অভিদীপ্তা এইচআইজি পূজা কমিটির তরফ থেকে উপস্থিত সকল প্রিয়জন, সকল আত্মীয় এবং সকল সহবাসীগণকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহা চতুর্থী, দেবী বন্দনার এই পুণ্যতিথি, এই পুণ্য লগ্নে 2025-এর অভিদীপ্তা এইচআইজি পূজা কমিটি আয়োজিত শারদোৎসবে আজ শুভ সূচনা হতে চলেছে। সেই পূর্ণ লগ্ন সমাগত আমরা প্রায় সকলেই এসে পৌঁছেছি দেবী মণ্ডপে। মাতৃমূর্তি সামনে অধিষ্ঠান করছেন, মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের অনুমতি নিয়ে আজকের এই নবম বছরের অভিদীপ্তা ওয়ান এইচআইজি পূজা কমিটির এই অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথমে উদ্বোধনী নৃত্য পরিবেশনায় অভিদীপ্তা এইচআইজি পূজা কমিটির সকল সদস্যবৃন্দের দ্বারা আমরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে প্রথমে নৃত্য এবং তারপরে আগামীতে আমরা আরো পরপর অনুষ্ঠানে এগিয়ে যাব। আজকের সন্ধ্যার একটি বিশেষ নিবেদন থাকছে, সেটি আমরা যখন অনুষ্ঠানটি আসবে সেই পর্যায়ে ঘোষণা করে দেব। দুর্গা পূজা কমিটির প্রেসিডেন্ট দ্বয়কে প্রথমে ডাকবো ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়, তারপর ডাকবো শ্রী গৈরিকপতি কেশব রাওকে। আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসুন। এর সাথে ডাকবো আমাদের জয়েন্ট সেক্রেটারি
শ্রী অনির্বাণ পাল চৌধুরী এবং শ্রী অমিত্রজিৎ চ্যাটার্জি মহাশয়কে। এছাড়াও আমরা সাথে নেব আমাদের এবারের দুইজন কোষাধ্যক্ষ তিথি সামন্ত এবং শ্রীমতী তিথি সামন্ত এবং শ্রীমতী শ্যামা মুখোপাধ্যায়। আমি অনুরোধ করবো এই ছজনকে মঞ্চে আসার জন্য, এবং শ্রী অমিত্রজিৎ চ্যাটার্জি, কোষাধ্যক্ষ শ্রীমতী তিথি সামন্ত, এবং আমাদের সবার প্রতিনিধি হিসেবে রয়েছে ছোট্ট মেয়ে ভূমি মুদ্রা। ভূমি একটু সাইডে এসো বাবা, একটু এই সাইডে এসো। হ্যাঁ, হাত ধরো, আঙ্কেলদের হাত ধরো। আমরা কি একটা হাততালি পেতে পারি? জয় মা। মার আশা, আমাদের সারা বছরের অপেক্ষার অবসান ঘটলো। শুভ শারদিয়া। অভিদীপ্তা ওয়ানের সমস্ত বাসিন্দাকে দুর্গাপুজোর শুভ মুহূর্তে আমি সকলকে অনুরোধ করছি, আমাদের এই শারদীয়া অনুষ্ঠানে এই দুর্গাপুজোর প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আমরা যেন সবাই আনন্দে একসঙ্গে হাতে হাত ধরে বিভিন্ন প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যেন একসঙ্গে থাকতে পারি। কোনো কারণে আমি গত 3 বছর ধরে প্রেসিডেন্ট রয়েছি এই দুর্গা পুজো কমিটি, এবং অমিত্রাজিৎ, রাওদা এবং আমাদের পুজো কমিটি যারা রয়েছেন তারা বিভিন্নভাবে ঘুরে ফিরে তারা এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে। আজকে এই জায়গাটাতে সবাই আছে বলে আমি সকলকে অনুরোধ করব একটাই কথা, সেটা হচ্ছে আমাদের যখন বছর শেষে পুজোটা শেষ হয়ে যায়, একদম আমাদের শেষ যখন অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার সবাই নির্বাচিত হয়, আপনারা যদি সকলের কাছ থেকে প্রতিনিধিত্বগুলো ঘুরে ঘুরে আসে, তাহলে আমাদের জন্য সকলের কাছে বিভিন্ন রকম ভালো ভালো বার্তা যায়, বিভিন্ন আইডিয়াগুলো আসে। সেই এক মুখ, সেই এক লোক, সেই একই স্টেজে দাঁড়িয়ে থাকা, সেই জন্য এমনি সময় তো এতজনকে পাওয়া যায় না। তাই জন্য এই বার্তাটা আমি সকলের মধ্যে দিলাম যে এরপর থেকে আমাদের যেন ওই শেষ মিটিংটাতে যেন এরকম একটা ভিড় থাকে, যেখানে আমরা আরো নতুন নতুন প্রেসিডেন্ট, নতুন নতুন সেক্রেটারি, নতুন নতুন ট্রেজারার সবাইকে আমরা পাই। এই কদিন আমরা খাবো, আনন্দ করব, খুব ভালো নাচানাচি করব, কালচারাল অনুষ্ঠান করব, এবং যার যেটা করতে ইচ্ছা করে সেটা করব। একটাই কেবল আমাদের প্রতিবন্ধকতা আসতে পারে, ওয়েদার ফোরকাস্ট অনুসারে মাঝে মাঝে বৃষ্টি আসতে পারে। সেই বৃষ্টি অনুসারে আমরা যেরকম আমরা প্রতিবন্ধকতাগুলো ফেস করব সেগুলো আমরা দেখে নেব, কিন্তু আপনাদের অনুরোধ করব যে বৃষ্টি বা এই ধরনের প্রতিবন্ধকতা থাকলে আপনারা সকলে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই ক্যাম্পাসে যে দিনগুলো কাটাই, তার প্রতিটা মুহূর্তে আমাদের পাশে আমরা প্রচুর মানুষকে পাই। তারা আমাদের এই অভিদীপ্তার সাপোর্ট স্টাফ। আমাদের গেটের সামনে থেকে শুরু করে ঘরের ভিতর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় তাদেরকে আমরা ডাকি, তারা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেন। এবং আপৎকালীন পরিস্থিতিতে তো বটেই, এই দুদিন আগে যে ভয়াবহ বৃষ্টিতে আমাদের পুরো ক্যাম্পাস ভেসে গিয়েছিল, সেই মুহূর্তেও কিন্তু তারা প্রায় টানা 2 দিন কাজ করে আমাদেরকে সামাল দিয়েছেন, আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়েছেন। সারা বছর এরকম নানা সময় তাদের কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়ে থাকি, তার প্রতি সামান্য একটু সম্মান জানানো আজকের এই মুহূর্তটাই বোধহয় আমাদের খুব প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের মানে অকুণ্ঠভাবে, অক্লান্তভাবে যে দান আপনারা করেছেন, আমাদের সবার কাছে যে কালেকশন এসছে, সেই অর্থটি আজকে এই মুহূর্তে মঞ্চের উপরে আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে আমরা FM মনোজিৎ বাবুর হাতে আমাদের সকলের হয়ে তুলে দিতে চাইছি। আমি অনুরোধ করব মনোজিৎ বাবুকে একটু স্টেজে আসার জন্য। অভিদীপ্তায় যবে থেকে ঢুকেছি তবে থেকে একটা সুন্দর জিনিস কিন্তু দেখেছি এবং শিখেছি, সেটা হচ্ছে আমরা বিতর্কের ঊর্ধ্বে নই, ঠিক আছে? তো এই বিতর্ক এবং আমাদের মতবিরোধ, আমাদের মধ্যে হানাহানি, অনেক কিছু আমাদের মধ্যে চলতে থাকে, কিন্তু আমাদের যারা সাপোর্টিং স্টাফ তারা কিন্তু এসবের ঊর্ধ্বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
আমফানের অভিজ্ঞতা আমার মনে হয় কলকাতার মধ্যে সবচেয়ে ভালো অভিজ্ঞতা আমাদের, কারণ আমরা বোধহয় সবচেয়ে ভালো ছিলাম আমফানে। আর গত দিনে যে মুষলধারে বৃষ্টি হলো, এই বৃষ্টি তো কেউ কোনোদিন দেখেনি। সেই বৃষ্টিতেও জল জমেছে বটে, কিন্তু ওরা যেভাবে আমার বাড়ি ভেসে গেছে, সকালবেলায় 3জন স্টাফ ছুটে গেছে আমার বাড়িতে, জল ভাসছে, কি করা যায়। তো আমাদের কোনো ভাষা নেই, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে তোমাদের সঙ্গে আমরা এইরকম ভালো সম্পর্ক রেখে যেন থাকতে পারি। একটু ছোট্ট আমাদের তরফ থেকে একটা প্রচেষ্টা তোমাদের জন্য, আমরা এসপি সাহেবকে উপরে ডাকছি। আমি একটুখানি বিস্তারিত দিয়ে দিই শুধু। আমরা টোটাল কালেকশন করেছি 1,83,550 আমাদের সাপোর্টিং স্টাফদের জন্য। আমাদের 85 জন সাপোর্টিং স্টাফ আছে, প্রত্যেকের জন্য 2,000 টাকা করে, এবং 13,850 টাকা ওদের টিপ এবং মিষ্টির জন্য। আমি আমাদের প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট সাহেব, ট্রেজারার এবং সেক্রেটারি সকলকে অনুরোধ করব, আপনারা আসুন, আমরা একসঙ্গে ওনার হাতে তুলে দিই। যে বিশেষ অনুষ্ঠানটি আজকে আমরা পরিবেশন করতে চলেছি, এই প্রদীপ প্রজ্বলনের পরেই এই অনুষ্ঠানটি হওয়া সবথেকে উপযুক্ত বলে আমরা মনে করছি। আমাদের সবার কাছেই পরিচিত একটি নাম, মহাকালের দরবারে, বাবা ভোলানাথের দরবারে যে আরতি হয়ে থাকে, সেই আরতি যারা করেন তারা এসছেন সেই সুদূর উজ্জয়িনী থেকে। শিব যখন শক্তির সঙ্গে মিলিত হন, তখন সৃষ্টির জাগরণ ঘটে। যখন শক্তি শিবের সঙ্গে একাত্ম হন, তখন বিলয়ের সূচনা হয়। তাদের মহাজাগতিক নৃত্যই হলো এই ব্রহ্মাণ্ডের হৃদস্পন্দন। প্রতিটি নক্ষত্র, প্রতিটি প্রাণ, প্রতিটি শ্বাস জন্ম নেয় এই মিলন থেকে। In the stillness of the cosmos, when the world falls into silence, immersed to the sound of the damru. Before the time itself was born, there was Shiva, the stillness, the absolute, the infinite void. Yes, stillness long for the movement, energy and creation.
মহাকাল মন্দিরের মহাকালের ভস্মারতির সময় যে ডমরু আরতি হয়ে থাকে তারই এক ঝলক আমরা এই মুহূর্তে প্রত্যক্ষ করলাম।
मजामा के ओढ़नी के ओढ़नी ओढ़नी ओढ़ू ओढ़ू पर उड़ी जाए 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 ओढ़नी किया मुड़े मुड़े ओढ़नी किया मुड़े मुड़े मेरी सीने को कुछ এক্সেলেন্ট, আরেকটু জোরে হাততালি হবে। আজকের এই দাঙ্ডিয়া নৃত্যটি সম্পূর্ণ অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিল শ্রীমতী পিঙ্কি সিং।